আমরা হয়তো সব কিছু নিয়ে কথা বলছি, কিন্তু আমরা মাস আর ডিরেক্টর, আমাদের ইন ফিউচারের মাস আর ডিরেক্টর দেবদাকে নিয়ে কথা বলছি না। বন্ধুরা, এটা একবার ভেবে দেখেছো যে মাস ধামাকা করতে চলেছে দেবদা, এবং এটা কিন্তু প্রোডাকশন হাউস বারবার হাইলাইট করছে। এবং আমি শুধু হাইলাইট করছে এটাই বলবো না, প্রোডাকশন হাউস আমাদেরকে দেখাতে পারছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আমাদেরকে দেখাতে পারছে বিটিএস সিনগুলোতে যে দেবদা শুধু অ্যাকশন করছিল তাই নয়, দেবদা শুধু হিরো হচ্ছিল তাই না, প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা মোমেন্টে দ্য ডিরেক্টর দেব, দ্য ক্রিয়েটিভ ডিরেক্টর দেব অলওয়েজ ওখানে দাঁড়িয়েছিল, ওইখানে স্ট্যান্ড দাঁড়িয়েছিল এক টানা। একটা সিন তৈরি হয়নি যেটা দেব ছাড়া তৈরি হয়েছে। ভাবতে পারো, একটা সুপারস্টার, বাংলার সব থেকে বড়ো সুপারস্টার, যার সব থেকে বেশি সাকসেস, সে সবাইকে এত এত রেসপেক্ট করে, ইচ অ্যান্ড এভরিবডিকে। সিরিয়াসলি, এটা সত্যি বলছি, আমার এত ভালো লাগলো। ওকে, আরেকটা আপডেট দিয়ে দিই। রাজা এখন TV9 বাংলার অফিসে, তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসছে আর কি, খুব একটা বড় ধামাকা। আচ্ছা, যদি ফেসবুকে যাও, ফেসবুকে একটা জিনিস দেখো তো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে ছাড়া হয়েছে, সেখানে হ্যাপি বার্থডে দেবদাই হোক বা এই যে গ্লিমসেসটা ছাড়া হয়েছে, এখানে দেখো তো, শুধু অ্যাকশন করছে তাই না, দেবদা প্রতিটা মুহূর্তে কী করছে, কীভাবে ডিরেকশন দিচ্ছে, কীভাবে করছে, প্রত্যেকটা মুহূর্তে শুধু অ্যাকশন করছে তাই নয়, দেখো প্রতিটা মুহূর্তে কীরকমভাবে করছে। ভাই, দারুণ একটা ব্যাপার। এবং হ্যাপি বার্থডে দেবদা যেটা ছাড়া হয়েছিল, সেটাতেও কিন্তু খুব মারাত্মকভাবে ডিরেক্টর দেবদা এই জায়গাটা দেখো, ক্রিয়েটিভ ডিরেক্টর দেবদার করা হচ্ছে। দেখো মানুষটা কত খেটেছে। আমার এই ভিডিওটা দেখে আমার শুধু মনে হলো এই মানুষটাকে নিয়ে কথা হচ্ছে না, যে ক্রিয়েটিভ ডিরেক্টর নিয়ে কথা হচ্ছে না। খাদান হিট হওয়ার পিছনে কিন্তু অবশ্যই সুজিত ঋণ দত্তর একটা বিরাট বড় ভূমিকা আছে, অবশ্যই তাঁর রয়েছে, কিন্তু দেবদার অ্যাজ ডিরেক্টর কথাটা বলতে হবে, তিনিও কিন্তু ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন। এত বড় একটা ছবিকে তিনি মাউন্টও করেছেন। সুজিত দা তো নতুন ডিরেক্টর। আমার কোথাও গিয়ে এটা মনে হয়, ঠিক আছে, ভীষণভাবে মনে হয়। দেখো প্রত্যেকটা সিন ধরে বোঝাচ্ছে রাধে রাধে। একটা ক্রিয়েটিভ ডিরেক্টরের কিন্তু অনেক কাজ থাকে। ক্রাউড কন্ট্রোল করছে নাকি, ইটস ওকে বলে করছে, তুমি ভাবতে পারছো, হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার অফ টলিউড ইন্ডাস্ট্রি, কিন্তু হি ইজ দ্য বিগেস্ট সুপারস্টার। দেবদা যেটা করে দেখালেন ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে, এটা দেবদার যদি ডিরেকশনের ছবি হতো, সেখানে আর কেউ থাকতেন না, সেটা আলাদা কথা। কিন্তু এখানে সুজিতদার ডিরেকশনের ছবি, তার ডিরেকশনের ভিতরে ক্রিয়েটিভ ডিরেকশন দেওয়া ইটস খুব ডিফিকাল্ট একটা জব। কিন্তু বাংলায় দুজন খুব ট্যালেন্টেড লোক আছে আমি মনে করি। এক হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ চক্রবর্তীও অবশ্যই খুব ট্যালেন্টেড, কিন্তু এদের ট্যালেন্টটা না, সে বিয়ন্ড লেভেল। অনির্বাণ ভট্টাচার্য দেখবে গান গাইছে, লিখছে, ক্রিয়েটিভ ডিরেকশন, অভিনেতা, সব কিছু রয়েছে, একদম সব ভরে রয়েছে। দেবদার ক্ষেত্রেও দেখো গান গাইছে, লিখছে, গল্প স্টোরিও লিখেছে কিন্তু চ্যাম্পে, আবার ক্রিয়েটিভ ডিরেকশন দিচ্ছে। আমার মনে হয় জিদ্দার ভিতরেও এই ক্যালিবারটা রয়েছে। জিদ্দাও কিন্তু লিখতে পারে খুব ভালো, বসটু কিন্তু জিদ্দার লেখা গল্প, তো জিদ্দাও লিখছে, আবার ডিরেকশন এখন অব্দি জিদ্দাকে যদিও দেখিনি, গান গাইতে আমরা জিদ্দাকে দেখেছি, এবং অভিনেতা হিসেবে তো ফাটাফাটি। জাস্ট প্রত্যেকটা মুহূর্ত এই কথাটা হওয়া উচিত, কিন্তু জিদ্দার এই তীর ধনুক কীভাবে চালাবে সেটা দেবদা দেখছেন, প্রতিটা মুহূর্ত দেবদা করছেন, কীভাবে বোঝাচ্ছে থেকে শুরু করে, ইদিকাকে বোঝানো থেকে শুরু করে সব কিছু, প্রতিটা মুহূর্তে দেবদা। তুমি ভাবতে পারো সিরিয়াসলি, সে একাই সর্দার, যা বলে দে তোর বাপ এসেছে। দেখো কীভাবে কাদা মাটিতে হবে, কীভাবে কাদা ফাইট সিনটা হবে, সেটা পর্যন্ত সে ডিরেকশন দিচ্ছে, এবং অ্যাকশন ডিরেক্টর থাকা সত্ত্বেও মার রায় ওইভাবে বলছে সে মানুষটা প্রতিটা মুহূর্তে। সত্যি বলছি ভাই, এবং তার মুহূর্ত, তার মুখ, তার যেভাবে বোঝানো, সিরিয়াসলি বলছি, একটা স্যালুট দাদা। ব্যাকআপটাও দেবদাই ঘোষণা করলো, হ্যাপি বার্থডে দাদা বলে পোস্ট করা হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে। সিরিয়াসলি বলছি, সব কিছু ঠিক আছে। দেখো সে অভিনেতা হিসেবে অবশ্যই সে মারাত্মক জায়গায় নিজেকে নিয়ে গেছে, অবশ্যই সে সুপারস্টার হিসেবে টপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ বক্স অফিস যার এত দখলে, তার তো সে তো টপ 1 নম্বরেই থাকবে। তো তারপরেও আমাকে একটা কথা এখানে বলতে বাধ্য হতে হচ্ছে যে ভাই,
তুমি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে এতটা ভালো কাজ করেছো, এতটা মুহূর্ত হয়তো ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে এমন এমন কিছু জিনিসপত্র করেছে। আমরা তো খুব তৈরি প্রোডাক্টটা দেখি, আমরা ক্রিয়েটিভ ডিরেকশনের ছাপটা বুঝতে পারছি না, কিন্তু বিহাইন্ড দ্য সিনে আমরা দেখতে পাচ্ছি যে দেবদা কতটা ইনভলভ ছিল। এই কথাটা কোথাও গিয়ে বলা উচিত। ডিরেক্টর দেবদাকে আমরা ভুলে গেলে চলবে না। সুপারস্টার দেবদাকে পেয়ে আমরা ক্রিয়েটিভ ডিরেক্টর দেবদাকে কিন্তু ভুলে যাচ্ছি। ডিরেক্টর দেবদাকে কিন্তু মনে রাখতে হবে, কারণ বুম্বাদাও কিন্তু যখন ডিরেকশন দিয়েছে ফাটিয়ে দিয়েছে, চিরঞ্জিতবাবু যখন ডিরেকশন দিয়েছে ফাটিয়ে দিয়েছে, তো কোথাও গিয়ে দেবদা যদি কোনো একটা দেবদার ডিরেকশনে ওন ডিরেকশনে একটা কমার্শিয়াল ছবি করে, সেটা ফাটিয়েই দেবে আমার বিশ্বাস। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।